ভারতে লাইফ সায়েন্স নিয়ে একটা দারুণ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন? তাহলে এই আলোচনাটা কিন্তু খুব কাজে আসতে পারে। এখানে আমরা স্বপ্ন পূরণের প্রথম ধাপ, মানে এই যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে, সেই কঠিন রাস্তাটাকে একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। দেখুন, লাইফ সায়েন্সে একটা সফল ভবিষ্যতের দিকে এগোতে গেলে প্রথম কাজটাই হলো সঠিক প্রবেশিকা পরীক্ষাটাকে চিনে নেওয়া। এই পরীক্ষাগুলোই কিন্তু মেডিসিন থেকে শুরু করে একেবারে আধুনিক রিসার্চ পর্যন্ত স্বপ্নের জগতের দরজা খুলে দেয়। চলুন আজ সেই পথটাকেই একটু সহজ করে তোলা যাক। প্রশ্নটা কিন্তু খুব সহজ এবং সরাসরি, আর এর উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে এই আলোচনাটা একদম সঠিক জায়গায় এসে থেমেছে। কারণ রাস্তাটা ঠিকঠাক জানা থাকলে অর্ধেক লড়াই ওখানেই জেতা হয়ে যায়। একবার ভাবুন তো, ক্যান্সারের নতুন কোনো ওষুধ আবিষ্কার করা, বা পরিবেশ বাঁচানোর জন্য নতুন কোনো প্রযুক্তি তৈরি করা, কিংবা ধরুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কৃষিতে বিপ্লব আনা, এসব অসাধারণ কেরিয়ারের দরজা কিন্তু একটাই চাবি দিয়ে খোলে, আর সেটা হলো সঠিক প্রবেশিকা পরীক্ষা। বেশ, এবার তাহলে আসল কথায় আসা যাক। ভারতে লাইফ সায়েন্সের জন্য কোন কোন লেভেলে কি পরীক্ষা হয়, চলুন এবার সেটা একটু গুছিয়ে দেখে নেই। ভারতে লাইফ সায়েন্সের এই এন্ট্রেন্স পরীক্ষাগুলোকে মোটামুটি 3টে লেভেলে ভাগ করা যেতে পারে। যেমন ধরুন, গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ভর্তির জন্য আছে সিইউইটি বা আইআইটির মতো পরীক্ষা। আবার এরপর যদি মাস্টার্স বা রিসার্চের দিকে এগোনোর ইচ্ছে থাকে, তখন দিতে হবে গেট, সিএসআইআর নেট বা ডিবিটি জেআরএফের মতো আরও স্পেশালাইজড পরীক্ষা। তার মানে সোজা কথায় লক্ষ্য যা হবে, পরীক্ষার ধরনটাও কিন্তু সেভাবেই বদলে যাবে। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, শুধু ন্যাশনাল লেভেলের পরীক্ষার ওপর ভরসা করে বসে থাকলে কিন্তু চলবে না। অনেক রাজ্য এবং প্রাইভেট ইউনিভার্সিটিতেও খুব ভালো কোর্স পড়ানো হয় এবং তারা নিজেদের আলাদা পরীক্ষাও নেয়। তাই ওই অপশনগুলোও কিন্তু খোলা রাখাটা খুব দরকারি। তো পরীক্ষাগুলো কি তা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো প্রিপারেশনটা নেওয়া হবে কিভাবে? চলুন এবার ধাপে ধাপে প্রস্তুতির স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলা যাক। প্রস্তুতির জন্য একটা সহজ কিন্তু দারুণ কাজের 3 ধাপের কৌশল আছে। প্রথমত, বেস বা ভিত্তিটাকে মজবুত করতে হবে। তারপর পরীক্ষার প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে, আর সবশেষে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করে তুলতে হবে। দেখুন, প্রথম ধাপটা কিন্তু সবথেকে জরুরি। গ্র্যাজুয়েশন লেভেলের প্রস্তুতির জন্য এনসিইআরটি বইয়ের থেকে ভালো আর কিছু হয় না। বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রি বা রসায়নেও কিন্তু ভালো দখল থাকা দরকার, কারণ এটা র্যাঙ্কের ক্ষেত্রে একটা বড় পার্থক্য করে দিতে পারে। দ্বিতীয় ধাপে যে পরীক্ষাটা দেওয়ার কথা ভাবা হচ্ছে, তার সিলেবাস আর প্রশ্নের ধরনটা খুব ভালো করে বুঝে নিতে হবে। পুরনো বছরের প্রশ্নপত্র সলভ করলে, সমাধান করলে, টাইম ম্যানেজমেন্ট আর প্রশ্নের কঠিনতার লেভেলটা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। আর হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। প্রস্তুতির একটা খুব জরুরি অংশ হল নিয়মিত মক টেস্ট দেওয়া। এতে শুধু টাইম ম্যানেজমেন্টের অভ্যাসই হয় না, পরীক্ষার হলের ভয়টাও কিন্তু কেটে যায়। আর সবচেয়ে বড় সুবিধে হল নিজের কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো ধরে ধরে শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। শুধু দিনরাত খেটে গেলেই হবে না, কয়েকটা স্মার্ট কৌশলও কিন্তু জানা দরকার। চলুন এমন কিছু প্রো টিপস দেখে নিই, যা অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এপ্রিল থেকে জুন এই সময়টা হলো পরীক্ষার আসল সিজন। এই সময়টায় পরপর অনেক পরীক্ষা থাকে, তাই আগে থেকে প্ল্যান না করলে শেষ মুহূর্তে কিন্তু অসম্ভব চাপ তৈরি হতে পারে। বুদ্ধিমানের কাজ হলো অনেক আগে থেকে প্রস্তুতিটা শুরু করে দেওয়া। এত বিষয়ের মধ্যে কয়েকটা টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, যেমন জেনেটিক্স আর সেল বায়োলজি, যা জীবনের একদম গোড়ার কথা বলে। ঠিক তেমনি ইকোলজি আর হিউম্যান ফিজিওলজি থেকেও প্রচুর প্রশ্ন আসে। এই বিষয়গুলোতে ভালো দখল থাকলে স্কোর কিন্তু অনেকটাই বেড়ে যাবে। একটা প্রশ্ন প্রায় সবার মনেই আসে, কটা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা উচিত? এর জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজি আছে, চলুন দেখে নেই। আসল কৌশলটা হলো শুধু একটা পরীক্ষার উপর ভরসা না করে হাতে একাধিক অপশন রাখা। 2-3টে ন্যাশনাল লেভেলের পরীক্ষার সাথে যদি 1-2 স্টেট লেভেলের পরীক্ষাতেও আবেদন করে রাখা যায়, তাহলে ভর্তির সুযোগ কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর হ্যাঁ, সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখাও কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। লাইফ সায়েন্সের মূল বিষয়গুলো ছাড়াও বায়োটেকনোলজি বা বায়ো ইনফরম্যাটিক্সের মতো এর সাথে জড়িত অন্য ফিল্ডগুলো কিন্তু দারুণ কেরিয়ারের সুযোগ করে দিতে পারে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। পুরো ব্যাপারটার সারমর্ম হল সঠিক পরিকল্পনা আর নিয়মিত চেষ্টা। এই দুটো ছাড়া কিন্তু সাফল্য পাওয়া বেশ কঠিন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা স্মার্ট প্ল্যান, নিয়মিত পড়াশোনা আর সঠিক কৌশল।
এই তিনটে জিনিস একসাথে মিললেই লাইফ সায়েন্সের প্রবেশিকা পরীক্ষাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সকলের এই যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।